সজীব ওরফে খবিস, ওর ভিজিটিং কার্ডে এটাই লেখা আছে। খলিল বিশ্বাস সজীব ওরফে খবিস। ছি 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 ছি, ওই ওই তো ডাক্তারে কবি ওই যে এক্সট্রা যে ওরফে খবিস আছে না, ওইটা যেন প্রচার না করে, ফালাই দিতে বলছি। কি ভাবতেছেন স্যার? না, ভাবতে আছি যে ভুবন মির্জা সাহেবের উইকেটটা হারাই দিলে কেটা। দেখ দেই বেটা, যত চাই যে কোনো ঝামেলার মতো জড়াবো না, হ্যাঁ করে ঝামেলাইয়া আমার কান্দে করে করে আমি কম্বল ছাড়তে চাই, কম্বল আমার ছাড়ে না। কিন্তু মির্জা সাহেবের বিষয়টা স্যার উনি খুব পাওয়ারফুল ছিল তাই না? হ্যাঁ পাওয়ারফুল, মোটে পাওয়ারফুল, এবারটা বিরাট পাওয়ারফুল। আর পাওয়ারফুল বললেই তো এই বয়সে পুরা কম হয়ে গেছে। হ্যাঁ, অন্য এলাকার হেডোমালা পাওয়ারফুল আইসে সাইজ করে দেওয়া পুরা মাড়া মাড়া করে দিয়ে গেছে। হ্যাঁ, আহারে বেচারা। এই কিরে, ওই যে পরে টাডায় না, টাডায়, হ্যাঁ এবারটা এই ওই লোক যেই পরিমাণ মাইন্ডসেট পুংপাং সাং করে দিয়েছে, মানে মাইন্ডসেট যেই পরিমাণ এতি করে গেছে, তুই তো বেটা জীবনে হেকাই নালা ভাতও খাবি না। হ্যাঁ, আমি আসলে ভাবতেছি অন্য কথা। কি কথা স্যার? ওরে বেটা, ভাবতে আছি মির্জা সাহেব যেই পরিমাণ অপরাধ করতে, মানে যেই পরিমাণ অপরাধ করতে, এই অপরাধের বিনিময়ে শ্বাস করে একটা গুলি করে হারে মাঝে চলে গেছে, এইটা ভাবতেই অবাক হইতে আছে। আর কলজাটা না পুরো দুনিয়ায় খাইতে আছে। কেন স্যার? আরে বেটা কেন আবার, এই লোকের তো এত শান্তিতে মরার কথা না, অথচ দেখ মার্বেল দুইটা ঠিকই জায়গা মতো আছে। হ্যাঁ, পুলি ভাববা বন্ধুকে ঢুকে লয়ে যায় নাই, এইটা ভাববে তো আমি অবাক হয়ে যাইতেছি। ভেরি স্যার স্যার। আসলে স্যাড, ভেরি ভেরি স্যাড। যাক, বেটা যে শান্তিতে মরছে সেইটাই ভাগ্য। ওরে যে কাটটা টুকরা টুকরা করে যা বুড়ি গঙ্গার পবিত্র জলে ফালাই যায় নাই, এইটাই তো 14 পুলিশের ভাগ্য। হ্যাঁ, জি স্যার, একদম ঠিক কইছেন। ওই লোকের ভাগ্য গণনা করিয়া আমারও কোনো লাভ নাই, কারণ আল্লাহ যা করার করে দিচ্ছে, সব তো তিনি লেখা রাখছেন। ওই লেখা তো আর আমরা চেঞ্জ করতে পারবো না। কি পারবো? না স্যার, হাত মত আল্লাহর হাতে। হায়াত মত আল্লাহর হাতে, তাই আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে। কিন্তু এখন বান্দা হিসাবে আমাকে ডিউটি পালন করতে হবে না? আচ্ছা, এত বড় একটা লোক, এই লোকের বিষয়ে উপর মহলের সাথে আলাপ আলোচনা না কইরা আমার মনে হয় এক কিলো আগুন না ঠিক হবে না। ঠিক হোক না স্যার। না স্যার, ঠিক বলেছেন। তাহলে একটা ফোন দিয়ে থাকবে না। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। না স্যার। জি স্যার। স্যার, ওই যে মহল্লার শেষ মাথায় ট্রাক স্ট্যান্ডের পিছনে যে মুরার বাজার আছে না, মানে মুরগির বাজারটা আছে না স্যার, ওই মুরগির বাজারের পিছনে, না স্যার মুরগির বাজারের পিছনে সাবেক এমপি সাহেব সুবহান মির্জার লাশ পাওয়া গেছে। জি স্যার। স্যার 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 আমি লাশ অলরেডি মর্গে পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছি স্যার। স্যার আমি তাহলে কি করবো স্যার? স্যার 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 জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। এই আয়। প্লিজ প্লিজ, আমি আপনাদের কাছে হাত জোর করে বিরতি করছি, আমাকে আপনারা ছেড়ে দেন, আমাকে আপনারা ছেড়ে দেন। আমি দিচ্ছি, আমি টাকা দিচ্ছি আপনাদের। এই দিন টাকা, আমাকে এখন ছেড়ে দিন প্লিজ। এই তো ভালো ছেলের মতো কাজ, কিন্তু এই টাকা এত কম কেন?
বিশ্বাস করেন আমার কাছে আর কোনো টাকা নেই। এই টাকাগুলো আমার গার্লফ্রেন্ড আমাকে ধার দিয়েছে নতুন বাসা নেওয়ার জন্য। আরে শালা তুই তো বহুত আছিস রে, তোরে এত সহজে সারা যাইব না। তুই তো মাইয়া মানুষ টাকা ভাঙ্গায় খাস রে। দেখে রে তোর গার্লফ্রেন্ড। হ্যাঁ এই তোর গার্লফ্রেন্ডের এখনই কল লাগাই বলবি যে 50,000 টাকা যেন এক্ষুনি পাঠায়, বুঝছস? আপনারা বিশ্বাস করেন ওর কাছে আর কোনো টাকা নেই। ও কয়েক মাস যাবত ওর খাবারের টাকা থেকে জমিয়ে আমাকে এই টাকাগুলো দিয়েছে বাসা ভাড়া নেওয়ার জন্য। তুই ফোন দিয়া কবি যে তোর 50,000 টাকা এক্ষুনি লাগবো, নাকি তুই চাস যে আমি কমু ফোন দিয়া আমার ছোট বোনের সাথে রং তামাশা করতে যাতে কট খাইছস? না না না, প্লিজ প্লিজ আপনারা আমার এত বড় ক্ষতি করবেন না। আপনারা যদি এইসব কথা বলেন ও অনেক কষ্ট পাবে। প্লিজ এই ক্ষতিটা আমার করবেন না প্লিজ। আচ্ছা যা, তোর জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট। তোর 50,000 টাকা চাওয়া লাগবে, 20,000 টাকা চাবি, ঠিক আছে? কবি যে আমার 20,000 টাকা ইমার্জেন্সি লাগবে। আর যদি তোর গার্লফ্রেন্ড ট্রের পায় যে আমাকে শিখাই না কথা তুই কইছস, তাইলে কিন্তু তোর ন্যাংটা কইরা এই ভিডিও তোর গার্লফ্রেন্ডের কাছে দিয়া দিব। শোন মুরগা, এমন ভাবে অভিনয়টা করবি সে যাতে বুঝে তোর টাকাটা খুব দরকার। ঠিক আছে হ্যাঁ ফোনটা নে, কিন্তু ফোনটা লাউডে দিয়ে কথা বল। হ্যালো, বাসা পাইছো? হ্যাঁ জান, বাসা পাইছি তো। বাসাটা না আমার অনেক পছন্দ হয়েছে বুঝছো। তাহলে আর দেরি করো না তো, তুমি কনফার্ম করে আসো। জান হয়েছে কি, মানে যে বাসাটা নিচ্ছি ওনারা আসলে 3 মাসের ভাড়া অ্যাডভান্স চাইতেছে বুঝছো। মানে 20,000 টাকা হইলেই হয়ে যাবে আর কি 3 মাসের ভাড়া। একটু ম্যানেজ করো না প্লিজ। কিন্তু এত টাকা কোথায় পাবা? আমার কাছেও তো নাই। দেখছেন, আপনাদেরকে বলছি না যে আমার গার্লফ্রেন্ডের কাছে কোনো টাকা নাই। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আপনারা একটু বোঝার চেষ্টা করুন। এই শোন, তুই ঠিক মতো বলবি টাকার চাবি ঠিক মতন, নাহলে তোর ল্যাংটা কইরা ভিডিও করে তোর গার্লফ্রেন্ড বাসাতে পাঠাবি। না 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 প্লিজ দিব দিব প্লিজ এরকম করবেন না প্লিজ। আপনারা আমার এত বড় ক্ষতি করবেন না। আর কথা বলছি। হ্যাঁ হ্যালো জান, জান তুমি যেভাবে পারো একটু ম্যানেজ করো না। আমার হাতে আর কোনো উপায় নাই জান, প্লিজ জান তুমি আমাকে বাঁচাও। তোমার কণ্ঠ এমন লাগছে কেন? তুমি ঠিক আছো? আরে না, আমি ঠিক থাকবো না কেন? আমি ঠিক আছি জান। মানে আমার সবকিছু উল্টাপাল্টা হয়ে যেতেছে বুঝছো। আর বাসাটা যদি না পাই আরো ঝামেলা হয়ে যাবো। জান তুমি আমার বাঁচাও। তুমি যেভাবে পারো একটু ম্যানেজ করে 20,000 টাকা পাঠাও না, ইমার্জেন্সি পাঠাও প্লিজ। আচ্ছা, ভাইয়া কিছু টাকা আমার দেবে বলেছিল, আমি একবার ফোন করে দেখি। আচ্ছা ঠিক আছে। আর নাইলে কিন্তু আমি ঘরের মধ্যে আগুন লাগাই দেবো। এই বাবুর আম্মা, এই কি হয়েছে, এত চিল্লাপাল্লা করতেছো কেন? আর ঘরে আগুন জ্বালা দিবা মানে? বুঝো না কেন চিল্লাইতাছি? না তুমি কি করছি খোকা? তলে তলে তুমি কার লগে মাখামাখি করতেছ? মাখামাখি মানে? মাখামাখি করতেছ না? এগুলি কি? এইগুলি কি? এইটা কও, তুমি কার লগে পিড়িতে নাও বাসাইছো? এইটা আগে আমারে কও। আরে কাল লেগে পিড়িতে নাও বাসামু, কি কও ওইগুলা? এই মিছা কথা কইবা না। আমি যা জিগাইছি হাঁচা হাঁচা কইবা, হাঁচা হাঁচা জবাব দাও। তুমি কার লগে পিড়িত করতেছ? সত্য করে কও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমি কাল লগে পিড়িত করতে যাবো? ঘরে বউ রাইখা পোলা রাইখা আমি কাল লগে মাখামাখি করতে যাবো, পিড়িত করতে যাবো? কও কোন দুঃখে যে বাতালে এগুলি কি? এইগুলি কি? এগুলো কি মিছা কথা দেওয়া হয়? যে কচি ছেমড়ির ঠোঁটের দাগ, এই যে লিপস্টিকের দাগ দিয়া তোমার চুম্মা মারছে, এইটা দেখো তোমার জামার মধ্যে। বিশ্বাস করো, আমি জানি না, কিছু জানি না, বিশ্বাস করো। তুমি আসলে কিছু জানো না। আমার চোখে এখন দুলা দোয়ানো লেগে তুমি মিছা কথা কইতাছ। তুমি যত মিছা কথা কও আমি বুঝা ফেলাইছি তোমারে। না না না, বিশ্বাস করো, তেমন কিছু না। আমি জিন্দেগি তো তোমারে ক্ষমা করব না। আমি আজকে আমার বাবুরে সব কম, আমার পোলারে সব জানাবো। কি কইতাছো? পাগল হয়ে গেছো নাকি? পাগল হয়ে গেছি আমি, পোলারে জানাবো। ও বাবু, বাবু কই গেলি বাবা? তাড়াতাড়ি আয়, খবরদার। আল্লাহ, বাবু তাড়াতাড়ি আয়। কি হয়েছে আমা? চিৎকার করতেছো কেন? আরে বাড়ি থেকে ডাকাত পড়ছে নাকি? আরে বাজার ডাকাত পড়লো তো শান্তি ছিল, বালা ছিল। তোর মার সব সর্বনাশ হয়ে গেছে, তখন সব সর্বনাশ হয়ে গেছে। আমি কেমনে ঘুমাবো? আরে কি হয়েছে?
সিয়ানা পোলারে আমি অনেক কেমতে ঘুমো আল্লাহ তুমি আমার কারণে শক্তি দাও আল্লাহ শক্তি দাও বাবাজান রে তোর বাপে আল্লাহ তোর বাপে পীড়িত করা শুরু করছে আব্বা দেখ আমার কি কইতেছে? দেখছস তুই যে জিজ্ঞাসা আর কিছু বোঝে না দেখ চোরের মতো করে মাথা নিচে করে খাড়ায় রয়েছে তুমি কামটা করছো কি আব্বা? এই বকা তোরা নিয়ে কি এখানে সারা রাত কাটাবো? টাকা এখনো আসে নাই কেন? বুঝছি, ওটা আরো ডোজ দিতে হবে। এই টাকা বের করবি নাকি তোর থাপড়াইয়া সব টাকা বের করবি? মারতেছেন কেন আপু? বিশ্বাস করেন, মানে ও তো টাকার জন্য অনেক চেষ্টা করতেছে, টাকা পেলেই পাঠিয়ে দিবে। আর টাকা যদি না পায় কোত্থেকে পাঠাবে বলেন? পারবো না শোনার জন্য তোর সাথে আলগা পেয়ে করতেছি, একবারে পাড়ায় গলায় ফেলাবো। লতা ওকে বস। আইতেছে তোর আরেক বাপ আইতেছে, এবার বুঝবি কত ধানে কত চাল। হাইছে রে 20,000 টাকা, পাক্কা 20,000 টাকা আইছে। আচ্ছা, আপনারা তো আপনাদের টাকা পেয়েছেন, এবার আমাকে ছেড়ে দেন। হাই ওরে সাইরা দে। এই এখানে কি হয়েছে? এত গন্ডগোল কিসে? ভাই দেখেন না, এই লোকটা আমাদের বাসা দেখার জন্য আসে, যেই দেখলো আমরা মহিলা মানুষ, কোনো বেটা মানুষ নাই, সেই আমাদের উপর ঝাঁপায় পড়লো। ভাইয়া আপনি না আসলে তো আজকে আমার ইজ্জত নষ্ট করে দিত। তোর এত বড় সাহস! আরে ভাই বিশ্বাস করেন ভাই, আমি এইসব কিচ্ছু করি নাই ভাই। তখন লেগা মা বোন ঠিক মতন চলতে পারে না, তোর মতন কুলাঙ্গারের লেগা মা বোন স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারে না। ভাই আপনি আমাকে মারবেন না ভাই, প্লিজ আপনি আমার কথা শুনুন ভাই, আমার কথা শুনেন ভাই, আমাকে মারবেন না ভাই, বিশ্বাস করেন আমি কিচ্ছু করি নাই ভাই, আপনি কেন মারতেছেন আমাকে? আচ্ছা আর মানবো না, আমি যা করবো তুই তা বলবি। তুই বলবি এই মাইয়ার ইজ্জত নষ্ট করতে আইছো, বলতে পারবি না? ভাই আমি তো ইজ্জত নষ্ট করতে আসি নাই বা ইজ্জত নষ্ট করি নাই, কেন এই কথা বলবো? ওলা পরে আমি যা কই তুই এটা কবি। ভাই বলতেছি ভাই বলতেছি আমার মারবেন না ভাই, প্লিজ আমি বলতেছি ভাই, হ্যাঁ বলতেছি। হ্যাঁ ঠিক আছে, এই ভিডিও করো। আমি এই বাসায় রুম ভাড়া দেখতে এসে এই সুন্দরী আপুটাকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, আমি আপুটার উপর ঝাঁপিয়ে পড়ছিলাম, এই জন্য সবাই মিলে আমাকে শাস্তি দিচ্ছে। আচ্ছা আরো বল, যে আর কোনোদিন কোনো মা বোনের দিকে কুদৃষ্টিতে তাকাবো না, বল বল বলতেছি। আমি আর কোনোদিন কোনো মেয়েদের দিকে চোখ তুলে তাকাবো না, আমি ভুল করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, সব ধরনের ভিডিও আমরা পেয়ে গেছি, এখন এই মালটার বিদায় কর। ঠিক আছে, এখান থেকে যাবি তুই, এইখান থেকে যাওয়ার পর কাউরে বলবি না তোরে আমরা ট্র্যাপ করছি, বুঝছস? আর যদি কইছস তোর মায়ের বাপ ইন্টারনেট, টুইটার, ভাইবার, ফেসবুক সব জায়গা তোরে আমি ভাইরাল করে ছেড়ে দিব। না না ভাই প্লিজ, আমি আপনার হাত ধরে রিকোয়েস্ট করতেছি ভাই, ভাই আমার এত বড় ক্ষতি করবেন না, আপনার কাছে আমার রিকোয়েস্ট, আমি কাউরে কিচ্ছু বলবো না, আমি এখান থেকে যাওয়ার পর আমি কাউকে কিচ্ছু বলবো না, আমি মনে করবো এরকম কোনো ঘটনা আমার সাথে ঘটে নাই, আমি কাউকে বলবো না ভাই। এইবারে তোরে আমার ভাল লাগছে, ছেড়ে দেন ভাই। হ্যাঁ এইবারে ফিটিং এ সেটিং হয়েছে, যা 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 পারা গেছি রে, পারা গেছি। ডিজে পার্টি হইব রে, ডিজে পার্টি হইব রে, মজা আমরা করব রে, কি রে? বিশ্বাস কর বাজান, তোর মা যা কইতাছে তা সত্য না। মাগার এই সত্য
নইলে কি হ্যাঁ এই জামাটা পরে তোর বাপে বাইরে গেছে আবার এই জামাটা পরেই তো আইছে অস্বীকার করতে পারবো না না আমি তো অস্বীকার করতেছি না। দেখ বাবা দেখ নিজের চোখে দেখ যে তোর বাপে কি ভালো মানুষ নিজের চোখে প্রমাণ দেখ হ্যাঁ এখন বাইতাই একেবারে ভালো মানুষ হয়ে গেছে কিচ্ছু বোঝে না ফেরেস্তা হয়ে গেছে ছি ছি আব্বা, তুমি এই বয়সে আমার লগে চিটিং করবা, এটা তুমি ভাববারই পারি নাই। আরে বাবা রে, আমার কথা শুনবি তো তোরা? কি শুনবো তোমার কথা কোনো হুনাহুনি নাই যাওয়ার হয়ে গেছে বুঝে গেছি গা আরে আল্লাহ আমি এখন কি করবো কই যাবো আল্লাহ কার কাছে বিচার করবো? তোমার কাছে বিচার দিলাম তুমি ওর বিচার করো আমার আর কোনো কিছু ভালো লাগে না আমি মইরা যাবো থাকুম না আর এই যে- আম্মা আম্মা আম্মা, আম্মা তুমি শান্ত হও আম্মা, আম্মা তুমি শান্ত হও। আব্বা খালি যদি এখন আম্মার কোনো কিছু হয়, আম্মা যদি এখন হার্ট অ্যাটাক করে মইরা যায়, তাহলে কিন্তু মরণের দায়ভার সমস্ত তোমার লইতে হইব। হস্কি বাজান মরে যাবো মানে? তোর মা যদি অল্প বয়সে মরে যায় আমার স্বাদ আল্লাহ তো কোনো কিছুই পূরণ হইব না। কোনো দরকার নাই আমার বাঁচনের কোনো দরকার নাই আমি কাল লেগা বাঁচুম কাল লেগা আমি বাঁচুম যার স্বামী বাইরে অন্য ছেলেগুলোকে প্রেমের মধ্যে আসক্ত হয়ে গেছে আমার তোর বাইচা থেকে কোনো লাভ নাই আমি বাঁচুম না আমি মইরা যাই আল্লাহ তুমি আমার উঠাই লিয়া যাও বাবুর মা তুমি আমার কথাটা হলো অকারণে উত্তেজিত হইয়া হাড়ের সমস্যা কইরো না, এমনি তো তোমার হাড়ের সমস্যা। বাদান বিশ্বাস কর যা কিছু ঘটছে এটা আমার কোনো হাত ছিল না, যা ঘটছে এইটা অনিচ্ছাকৃত। অনিচ্ছাকৃত মানে? হয়েছে কি বাজান, আমি বাড়িতে ফিরতেছিলাম, হঠাৎ কইরা মহল্লার একটা বিষয়ে আমার মাথা ঘুরপাক খাইতেছিল। সরি সরি সরি, আসলে আমি বুঝতে পারি না যে আপনি এদিক দিয়ে আইতাছিলেন, কিছু মনে করবেন না, আসলে একটা চিন্তা ঘুরপাক খাইতাছিল তো তাই আচমকা ধাক্কা লাগে গেছে। আপনার মতো পুরুষদের এই এক সমস্যা, ধাক্কা নাড়ি দেখলেই লেগে যায় আর তারপর বলেন আচমকা লেগে গেছে। বিশ্বাস করেন আপনি আচমকাই ধাক্কা লাগছে। আরে আপনি আছেন একটা ধাক্কা নিয়ে, একটা ধাক্কাই তো লেগেছে, এর চেয়ে বেশি কিছু তো হয়নি। ইয়ে মানে শুধু ইয়ে করবেন নাকি আমাকে ধরবেন? আমাকে ধরতে হইব? ধাক্কা দিলেন আপনি, তাহলে ধরে তুলবে কে? আপনারই তো ধরার কথা। হ্যাঁ সরি সরি সরি, উঠুন এই যে আপনার ব্যাগ, আপনি ঠিক আছেন তো? না থাকলে কি করবেন? ঠিক থাকার ব্যবস্থা করবেন। আসি, বাই। অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট কে ঠাকুরছে অ্যাক্সিডেন্ট আরে আবার লগে যে ঘটনাটা ঘটছে ওটা অ্যাক্সিডেন্ট আছে। আমি এই কথাটাই তো তোর মারে বুঝাইবার চাইতাছি এতক্ষণ ধরে, কিন্তু বুঝতেছে না তো তোর মা। আচ্ছা আব্বা তুই ক আমি কেমতে বুঝুম হ্যাঁ তুই ক এই জামার মধ্যে যদি এরকম দাগ থাকে তাহলে কি আমার মাথা ঠিক থাকে কারো মাথা ঠিক থাকে আচ্ছা হয়েছে আম্মা, এগুলো লওয়ার কথা কোনো দরকার নেই। আর আম্মা তুমি কিছু বিচার না কইরাই একটা জিনিস ভাইবে ফেলা, এটা কিন্তু উচিত না। আশা কইছস আমি তোর সমর্থন করলাম। এই দাঁড়িয়ে আছে অল্প মানুষের কলের গায়া করে ডাকে এরে হুন তো চিন্না না মচিন্না না এসব আমার চিনার টাইম ওই কারে বন্ধ কর। এই বেটা কিসে একবারে গিলা খায় ফালামু করে দিলাম, তোর নাম বদনা, তোর বদনা নায়কে কি বালতি কমু নাকি? বালদি বালদি না বাদশা করে